নববর্ষ মানেই পয়লা বৈশাখ, একটি নতুন সূচনা, একটি নতুন দিন। বাংলা ক্যালেন্ডারের এই প্রথম দিনটি বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য আর আবেগের অঙ্গ। তবে প্রশ্ন জাগে, এই বঙ্গাব্দের শুরুটা ঠিক কবে থেকে, কে বা কারা এটি চালু করেছিলেন? বহুদিন ধরেই নানা মত প্রকাশ থাকলেও ইতিহাস বলছে এক ভিন্ন কথা। বঙ্গাব্দের উৎপত্তি নিয়ে রয়েছে আকর্ষণীয় তথ্য ও প্রচলিত ধারণার বাইরে এক আসল ইতিহাস। পয়লা বৈশাখ মানেই নতুন বছর, নতুন দিন। আমরা সবাই জানি এটা বাংলা সনের প্রথম দিন, কিন্তু কখন থেকে এই বঙ্গাব্দ চালু হলো আর কে এই সন শুরু করেছিলেন? অনেকেই এখন বলেন ৭ম শতকের বাংলার রাজা শশাঙ্ক এই বঙ্গাব্দ চালু করেছিলেন, কিন্তু ইতিহাস গবেষণা বলছে এই দাবি ঠিক নয়। বঙ্গাব্দ শুরু হয়েছে ৫৯৩ থেকে ৯৪ খ্রিস্টাব্দ নাগাদ, আর শশাঙ্ক রাজা হন ৬০০ খ্রিস্টাব্দের পর। অর্থাৎ যেই সময়ে বঙ্গাব্দ শুরু হয়েছে তখন শশাঙ্ক রাজা নন। শুধু তাই নয়, তার নিজের কোনো সরকারি লেখাপত্রেও বঙ্গাব্দ কথাটি নেই। ঐতিহাসিকদের একাংশের দাবি বঙ্গাব্দ চালু হয় মুঘল সম্রাট আকবরের সময়। তখনকার হিজরি সন ছিল চান্দ্র পদ্ধতিতে, যা চাষাবাদ আর রাজস্ব আদায়ের সমস্যা করত। তাই আকবর ১৫৮৪ সালে একটি নতুন সৌর বছর চালু করেন, নাম দেন ইলাহি সন। এটা ছিল তার সিংহাসনে ওঠার সাল ১৫৫৬ থেকে হিসাব করে বানানো। এই নতুন সন কৃষিকাজ ও ভূমি রাজস্ব আদায়ের জন্য সুবিধাজনক হয়। পরের দিকে বাংলায় এই হিসাব চালু হয়ে যায়, আর এর নাম হয়ে দাঁড়ায় বঙ্গাব্দ। অনেক প্রাচীন মন্দির, তাম্রলেখ আর দস্তাবেজে দেখা গিয়েছে বঙ্গাব্দের ব্যবহার আসলে আকবরের সময় থেকেই। কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যে শশাঙ্ক এটি শুরু করেছিলেন। কলকাতা টিভি।